হ্যাঁ দেখি কি বানাইলাম। বিসমিল্লাহ। আরে বাবা কম্বলের ভিতর কি কি রে হায় হায় কি রে দই মিষ্টি দই ওই যে টক দই আনছি না শরবত খাওয়ার জন্য, হ্যাঁ। টক দইয়ের বীজ পানি ফালাইয়া আর ঘরে এই যে আমাদের গুঁড়া দুধ আছে, আচ্ছা আচ্ছা গুঁড়া দুধ, এবার গুঁড়া দুধ আর চিনি তো সব গেল ইত্যাদি। মাশাআল্লাহ কেমন হয়েছে? দই পাতাইছে আপনাদের আফা দেখেন সুন্দর হয়েছে। এখন দেখি ইফতারের সময় খাইয়ে দেখি। এখন হয়ে এমনি তো গেছে। দেখতে সুন্দর হয়েছে এবং 3.5 ঘন্টা লাগছে। চাকা হয়েছে অনেক সুন্দর, দেখারও কালারটা খুব সুন্দর হয়েছে। এখন দেখা যাক ইফতারের সময় দেখাবো খাইতে কেমন হয়। ফ্রিজে রাখতে হবে। জনসন একটু ফ্রিজে হয়তো তলায় যে আছে গরম বুঝছ না? এটা থেকে আবার বীজ রেখে করতে হবে। আর বীজের অভাব নেই, টক দই থাকলে বীজ লাগে না। আর ওই যে গুঁড়ো দুধের জায়গায় কারেন্ট গেছে আবার হ্যাঁ এগুলোকে সব দিন খোলা? হ্যাঁ? এবারে শেষ আছে নাকি কে জানে? শিক্ষিত বলে খাচ্ছি। ভাজাপোড়া খেলে কিন্তু হয় না, প্রয়োজন হয় একটা রিফ্রেশিং কোনো কিছু, আর সেটার আয়োজন এর আগে কি জেনে দিতেছে তাই না? পুরোটা ইউটিউবেরই। ঠিক আছে। মিডলের দিকে চলে এসেছি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ব্লগটি যারা দেখছেন তাদেরকে ভালো কথা, এটা তো উত্তেজনা করবে, সমস্যা নেই। আমি আজকে ওই যে বললাম চরবাজারে চলে এসেছি, ঐতিহ্যবাহী যে খাবার, এই যে ঐতিহ্য খাবার আমি একবার ঘুরে দেখে আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে পুরোটা ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি দাম, মান আর খেতে কেমন স্বাদ সেটা অন্যদের কাছ থেকে একটু শুনে নিব। তো আসেন। এর আরো লাগবে। আর পেঁয়াজ ভাজা হচ্ছে সেই সাথে এখানেও বাবা এই যেই বিন চপ বলেন, পেঁয়াজু, বেগুনি এগুলো সব বিক্রি হচ্ছে। মামা আপনার এখানে কি কি বিক্রি হচ্ছে? কারি কাবাব, সুজি কাবাব, আলু ভর্তা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সবই তো আছে। শোনা আর অন্যান্য জিনিসগুলোর একটু নাম জানলেন আপনারা? চাল পরাটা দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে যে আমি ভাজাপোড়ার গলিতে চলে এসেছি। আরে বাবা দেখ বেগুনি যে কি কোনো করে দিকে যাচ্ছি, যতটুকু আগাচ্ছি, শুধু এত ভাজাপোড়া সুন্দর খায় মানুষ। আমরা 12 মাস বিক্রি করি 5 টাকা করে, এখনো 5 টাকা করে বিক্রি করি। এটা কাবাব করে 30 টাকা, চারি কাবাব 20 টাকা, টিকা কাবাব 10 টাকা, তিন কাবাব আছে 30 টাকা। হ্যাঁ 10 টাকা। এই যে 5-10 মিনিট প্রতিদিন বলে এই 5-10 মিনিট সময় খুব আমি যে মানে কাটা ফেরেস্তা ধরে রাখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। দেখেন কি সুন্দর শরবত, এত সুন্দর দই বানাইছে আমাদের আপাইকে দেখাইলেন। খাচ্ছি দেখেন আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম হয় নাই, আল্লাহর হুকুম হয় নাই দেখে ভয়ে আমরা খাচ্ছি না। কারণ আমরা মুসলমান যারা আল্লাহ কোরআনে পবিত্র কোরআনে ঘোষণা করছে যে আল্লাহ নিজ হস্তে দান করবে রোজাদারের পুরস্কার। এটা চেরতলে একটা কথা যে রোজাদার ব্যক্তিদের যে পুরস্কৃত করবে আল্লাহ, এটা ফেরেশতা বা অন্য অন্য মাধ্যমে না, সে নিজ হাতে দান করবে। আলহামদুলিল্লাহ কার ভাইকে নসিবে আছে সেই পুরস্কার জানি না, সবাই তো আশা করি রোজা রাখি কত পারবো না হয় আল্লাহ মাফ করে দিও, ভালো করে দিও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পাচ্ছি দুটো একটা দাও। সেটা আমার পাশে কিনা দে। একটা দাও। দুইটা আমি একটা এই দেখো তবে খেতে হবে না বাইরে দাও না একটু কষ্ট দুটো করে। বাইরে দাও। এটা মজা লাগে দেখি হাতে কাটা দিব। এমনি না তুমি একটু যাতে দাও কিছু দুটো লাগবে আর হ্যাঁ আমরা যাতে দাও হ্যাঁ কাটা দিব। আরে আপনি না থাম
খাও যাও খাসিয়া পুরা শরীরে যা বয়া লাগছে। না এই যে কষ্ট হয়েছে বাকিগুলি কমছে আর চুলটা বলতো শ্যাম্পু দিয়ে সাইকেল পাঁচটা বছর হয় না ফেনা সরাই দিয়ে হয় হয় তোমার কথা কইতেছি খাও অন্য কম্বল দিচ্ছে। সারা নেই। তুমি আজকে শীতের আগে গরম থাকা অবস্থায় গোসল করেছ না সাবান শ্যাম্পুটা দিয়া আর এই যে এই শীতের ভিতরে আর করানো হয়নি খালি চুলকায় শরীরে খালি বলি জমছে ময়লা আজকে আপনাদের আপনার গোসল করতেছে অনেক সুন্দর পরিষ্কার দিতেছে পায়ে পাতলা হয়েছে ভালো মাছ দিলাম খাইতেছে মাসাল্লাহ এই যে শুধু করে আমি এটা দাও সত্যি কথা বলতে আজকে আর দেখাই 6 আরো 6 মিনিট দাও সেটাকে নিয়ে ছেড়ে ছয়টা সাথে দিয়েছে মাশাআল্লাহ আজকে দিন বানাইছে ছোট ভাই তারপরে 6টা বাজও না জায়গা দিয়ে মোড়া দিয়ে পরে বিদায় দাও। তোমার ভিতর দিয়ে ফটো দেবো মোড়া দিয়ে দাও। পদটা দিয়ে মোড়া রাখো। ওই নাই তো সবাই দিয়ে দিলাই না কোট কোথায় এবার থাকবে সবাই মিলে। সাধারণ ডান্সে মনে গামছে লেখা হয় ওই যাবে শান্তি করে এবং রান্না হচ্ছে বের হবে শান্তি লাগে না শান্তি করে খেয়ে খেয়ে গেল সবই চোখটা পুরো মতো দিয়ে গেছে লাগানো তো খাইছিস খাইছি বাস তুই নামাই দিয়েছি এটা খাইতে কিছু লাগবে এই যে দেখো ছয়টা সাথে আজকে তো আজকে আজকে লিটারি একেবারে সিমসা আমাদের আপনার শরীর খুব ভালো না খুব ভালো মানে খুব খারাপ অবস্থা শরীর আর দ্বিতীয় কথা সবারই তো আমাদের মাথা ব্যথা ঠান্ডা সর্দির কথা নাকেই পুরো ভরে গেছে এই গরম পরে আবার এই ঠান্ডা রাতে নামে তাই অস্থিরতা খুবই বেশি এই ভিতরে আমি বলছি আজকে ঘরে তৈরি করার প্রয়োজন নেই তার ভিতরে সেই যে নিজ হাতে দই তৈরি করেছে অনেক সুন্দর একটা দই তৈরি করছে হাতে নিজের হাতে বলতেছে যে একটা করে একটা আইটেম তৈরি করে খাওয়াইলো আর এখানে যে টক দই কলা দিয়ে একটা শরবত তৈরি করছে আজকে এটা অনেক আর এখানে আমি অল্প কিছু ছোলা পেঁয়াজু আর চপ বেগুনি আনছি মাখতেছে আর এখানে দিয়েছি ভেজুল এই সিমসা হবে আজকে মুড়ি মাখা তো দেখে বন্ধুরা কাছে বলেছে দেখতে থাকুন আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন স্যার এটা শিখছি পানি ঢালতে হবে গাড়ি থেকে এই যে ও বুঝাম তো দাও তখন বলছিলাম 15 মিনিট বাকি আর এই সাথে 7 মিনিট করলে 22 মিনিট লাগে মানে আবার ঘন্টা চামচটা ধো আর দুটো নামা প্লেটটা দিতে হবে কমপ্লিট এই যে ঠিক আছে আর রাতে ভাত খাবো ইনশাআল্লাহ যদি থাকে ঠিক আছে ওই মাছের তরকারি রাতে থাকে
লাল শাক ভাজি আর কই মাছের তরকারি। এটা মধ্যে মুড়ি নেবো ওটা নাও। এবছর লাল শাক খেয়ে অনেক শান্তি পেলাম। লাল শাকের সেই মজা যদি আজকে হয় তাহলে কার কিছু লাগে না, লাল শাক দিয়ে খাওয়া যায়। তাই না? গলার সুর ইয়ে পাইতে যেতেছে। আজকে একটু আমাদের এই পুরো একাত্তর খেয়ে যাবে। আচ্ছা আজকে যে করলো কলা চেঁচাইয়া হলুদ আর মধু দিয়ে খাইতে সবার আগে মধু তো নেই, হলুদ নেই। যাদের কোষ্ঠকাঠিন্য এই আচ্ছা দেয়নি মুড়ি আনো যদি কোনো কথাই না মুড়ি গেছি রইল শেষ করে বাই করছে আবার হ্যাঁ মুড়ি মাসে কিনি নেই তো আগে কেনা মুড়ি চলছে। হ্যাঁ মুড়ি অবস্থা হয়েছে সব। হ্যাঁ শেষ করে এক মিনিট বাকি আছে। প্রচুর মাথা ব্যথা করতেছে এই কটা দুই খাও রায়হান অতিরিক্ত চোখের নেশা কম কর এক গ্লাস আমি করে দেবো। আর পা করছি কি আমি এক গ্লাস শরবত দই মুড়ি তারপর 30 মিনিট 30 সেকেন্ড 29 28 27 26 25 24 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 10 11 10 9 8 7 এই ও আজকে মাইকে আপনার আগে দিয়ে দেখছো খেতে বলবি খেতা আপনি বরং দই একটু খাইয়া মাশাআল্লাহ খুব হয়েছে অনেক এই সিম সার্ভিস করে দিতে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।